এক গাড়ি আর মানুষে কয়দিন চালাইতে পারে খুব কাছাইন? কয়দিন চালানি বাদে তো মানুষে অবশ্যই গাড়ি চেঞ্জ করে। আমার তো হয়ে গেছে প্রায় 5 বছর। কিন্তু আপনি গাড়িটা লোয়াত গেলা, টাকাটাও পে করি লইলা, গাড়িটাও তারা রেডি কররা, কিন্তু খাওয়া দাওয়া শেষ করিয়া যখন আপনি ফিরিয়া আইলা গাড়িটা নেওয়া, তখন তারা আর আমরা গাড়িটা দেয় না। এই সময় আপনার অনুভূতিটা কি হইতে পারে আমার একটু কমেন্ট করে জানাইবা। ফুল ভিডিওটা দেখতে চাইলে লগে থাকুকা। আমি আইলাম আমরা বন্ধু হলোর দোকান এটি মোটো গেজেটো। আমরা সব স্পেশালিস্ট হল লইয়া যাইতাম বাইক কিনা। আমরা সব মিলিয়ে আইলাম বিয়ানীবাজার ইয়ামাহার শোরুমও। আমরা লগে আছেন শ্রদ্ধেয় বড় ভাই বিয়ানীবাজার ব্রাক ব্যাংক ব্রাঞ্চর ম্যানেজার রইস ভাই, আর লগে আছেন নতুন উদ্বোধন হওয়া ইনডোর ডি বক্সর ওনার বন্ধু ফাহাদ, আর আছেন বন্ধু সালমান খান এবং এটি মোটো গেজেটর ওনার বন্ধু তাইয়ান। কিছুক্ষণ বাদে এটি মোটো গেজেটর আরেকজন ওনার বন্ধু আবিদ এই উপস্থিত হইলা। আমার বন্ধু আবিদ এবং তাইয়ান দুজন বাইক স্পেশালিস্ট, কারণ দৈনিক টাইন বিভিন্ন রকম গাড়ি মডিফাই করই এবং টানটানোর এটি মোটো গেজেটর সব ধরনের বাইকের অ্যাক্সেসরিজ পাওয়া যায়। অত বেশি ডিজাইন এবং অত বেশি মডেল যে কোনটা তুই কোন গাড়ি নিতাম। আর যেটার ভিতরে তো সবগুলো উপরের, কিন্তু ক্লাস এবং কোয়ালিটি মেনটেন করি কালার চয়েস করতে হইব। শেষ পর্যন্ত আমরা কালার চয়েস করলাম এবং বন্ধু ফাহাদে গাড়ির প্রত্যেকটা অংশ ফ্ল্যাশ লাইট জ্বালাইয়া দেখরা কোনো স্কেচ আসেনি। রইস ভাইয়ের কাছে ও কালার এবং হোয়াইট কালারটা সুন্দর লাগছে, তাই উঠিয়া দেখলা এন্ড কিছু সুন্দর সুন্দর পিকচারও তুলি লইলা। যে শোরুমও সুন্দর সুন্দর ডিজাইন থাকে, সুন্দর সুন্দর মডেল এবং কালার থাকে, ইনু আইয়ার ক্রেতা ও হল বিভ্রান্তিত পড়ে যাই যে কোনটা তুই কোনটা লইতা। শেষ পর্যন্ত আমরা গাড়ি চয়েস হইল এবং আমরা গাড়িটা নিলা তারা রেডি করিয়া দেবার লাগে। আমরা অপেক্ষা করলাম কিছুক্ষণ যাতে তাই পেপারস গুলা রেডি করিলাই। আমরা লেনদেনটাও সম্পন্ন করি লইলাম। দেখা গনতে গনতে একজনের আত্মবেদনা করে আপনারা ইয়ামা শুরু আমার ঘরে কেউ ক্যাশ টাকা না আনলোই, যে কোনো ব্যাংকে টাকা থাকলে এখানে ব্রাক ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার দেওয়া আছে, দেখেও ব্রাক ব্যাংকের অ্যাকাউন্টও এনপিএসবি এর মাধ্যমে বা আরটিজিএস এর মাধ্যমে টাকা ট্রান্সফার করিয়া অ্যাকাউন্টও টাকা দিয়া বাইক কিনতে পারবে। ক্যাশ টাকা লইয়া ক্যাশ টাকা লইয়া কোনো দরকার নাই। ইয়ামাহার সার্ভিস সেন্টারে গিয়া ঢুকিয়া দেখলাম তাইন বাইকটা রেডি কররা। যে দুই ভাইয়ে ঠিক করা তাইন কইলা আমার ভিডিও দেখুন। দেখলাম আরো দুই ভাইয়ে ইয়ামাহার বাইক কিনা তাইছন। ভাই তারা কইলা বাইকটা রেডি করতে আধা ঘন্টা 40 মিনিট যাইবো। আমরা চিন্তা করলাম এর ভিতরে কিছু তো খাওয়া যায়। আমরা দিঘির ভাড়া আইলাম দেশি ডাইনো, একটা নতুন ওপেনিং হইছে। আর দেশি ডাইনোর ওনার হইলা গিয়ে আমরা সারা বাংলাদেশের নাম্বার 1 আর্ম রেসলার আমরা বিয়ানীবাজারের আমান ভাই। দিঘির ভাড়ার দেশি ডাইনো আপনারা খুব মজার কিছু জিনিস পাইবা, যেমন ধরুকা ফাঁকির মাংস, খুব সুস্বাদু গরুর মাংস। এই জিনিস আমরা খাওয়ার যাই খুব দূর দূরান্ত গিয়া। এই জিনিসটা হইল কি হাঁসর মাংস, এটাও আপনারা ইনো পাইবা। যদি আপনি চাইন এই মাংসগুলো আপনি বুনা খিচুড়ি দিয়ে খাইতা, তাও আপনারা বুনা খিচুড়ি অ্যাভেলেবল পাইবা। আবার যদি চাইন চাউলের গুড়ির রুটি দিয়ে খাইতা, তাও আপনারা পাইবা। আমি বেশ কোনো দেশও ভিজিট করছি না। 2 বছর আগে আমি গেছিলাম ইন্ডিয়ার যে রেস্টুরেন্ট গুলাতে আমরা খাইছিলাম, আমার কাছে মনে হয়েছে এই রেস্টুরেন্টটা ইন্ডিয়ান রেস্টুরেন্টের ক্যাটাগরিতে পড়ে যায়। এই কথাটা হওয়ার একমাত্র কারণ হইল কি ইনোর যে পরিবেশ বা ইনোর যে ডেকোর বা ইনোর যে জিনিসগুলো ইউজ করা হয়েছে